প্রিয় দেশবাসী সকলে কেমন আছেন? আজকে আসছি আমন গ্রাম এক বাড়িতে, যে এখানে একটা শিশু এরকম ভাবে একটা দুর্ঘটনার কারণে খুব সমস্যায় পড়ছে। বিস্তারিত আসেন আপনাদেরকে ঘরে দেখাই। এই যে শিশু দেখতেছেন, নাম তার আমিনা। তো এরকম ভাবে উনি আগুনে পুড়ে এই অবস্থা হয়ে গেছে তার। কাছে দেখান। তোমার নাম কি? তোমার এটা কেমনে হয়েছে? আগুনে পড়ছে? তো দেখতে আসছেন এরকম 6-7 বছরের বাচ্চা, 6 বছর না, আগুনে পুড়ে তার এই অবস্থা হয়েছে। এখন ওনারা খুব আর্থিক সমস্যা বলছে, সেই কারণে আমরা ভিডিও করতে পারছি। আসেন ওনার গার্জের সাথে কথা বলি। আপনি কি ওনার বাবা? জি। এই অবস্থা কতদিন ধরে হয়েছে? এই অবস্থা আজ 3 মাস ধরে। 3 মাস ধরে? জি। এটা কোন জায়গায় চিকিৎসা করলেন? এটা ঢাকা মেডিকেলে। মেডিকেল হাসপাতালে? হ্যাঁ, মেডিকেলে। এখন তার চিকিৎসা পাতি কত টাকা খরচ হতে পারে? খরচ করছেন? বর্তমানে 2.5 লাখ টাকা গেছে গা। এখন আরো যে এখন তো আরো কত টাকা লাগবে আর কোনো নাই, ঠিক নাই। এখন আমার কাছে বর্তমানে টাকা পয়সা নাই। আমি একবার অসহায়। আমি কাজ না করলে আমি আমার পেটে ভাত না যায় না। দিকে তাকায় বলেন দেশবাসী দেখুক। এখন আপনি তাহলে কি এটা কি দেশবাসীর কাছে কি চান, কি বলেন? এখন আমি দেশবাসীর কাছে আমি সাহায্য চাই, তার সহযোগিতা চাই। আমি মেয়ের জন্য দোয়া চান? আমার মেয়ের নিয়ে আমি সবার কাছে দোয়া চাই। তে বন্ধুগণ, দেখতেন তো কি অবস্থা। একবার নিঃস্ব পরিবার এই দুর্ঘটনার কবলে পড়ে মেয়েটার অবস্থা আগুনে পড়ে আপনার সকলে দেখলেন। তে হতে পারে আপনি যদি 10 টাকা করে যদি দেন, ওনার বাবার বিকাশ নাম্বারটা, ওনার বিকাশ নাম্বারটা দেওয়া হবে স্ক্রিনে। আপনি সরাসরি এরকম তার ফোন দিয়ে যদি সহযোগিতা অথবা কোনো হেল্প, কোনো পরামর্শ দেন, দিতে পারবেন। আর একটা কথা বলি কি, যে কেউ যদি কিছু নাও দিতে পারেন, মন থেকে দোয়া করবেন। মানুষের দোয়া হলো বড়, যে আল্লাহ তাআলা বিপদ দিছে, আল্লাহ তাআলা এই বিপদ থেকে উদ্ধার করবে। অসুস্থ করা মালিক আল্লাহ, সুস্থ করা মালিক আল্লাহ। আর আপনি দয়া করে একটা শেয়ার করবেন। হতে পারে যে আপনার একটা শেয়ারের কারণে যে এমন একটা হৃদয়বান ব্যক্তির সামনে এই ভিডিও যাইতে পারে, যে আপনার শেয়ারের কারণে ওনার অনেক উপকার হতে পারে। দয়া করে এই শেয়ারটা করবেন, আর এই বাচ্চাটার জন্য দোয়া করবেন। এখন বর্তমানে আপনার মেয়ের পরিস্থিতি কি? আবার কি ডাক্তার ওখানে জানাবে? আচ্ছা, আবার ডাক্তারখানায় ঈদের পরে ডাক্তারখানায় যাইতে হবে। যাইতে হবে? ঈদের 3 দিন পরে। আর এই পোশাক কথা শুনলাম, কি পোশাক বানাইতে হবে? আর গায়ে জামা কাপড় বানাই দিতে হবে। তাতে পোশাক বানাইতে কত টাকা খরচ হতে পারে? তাও সঠিক কি জানি না, অনেকটা লাগবো। আমার 2.5 লাখ টাকার মতন কিছু। এখন আমি পারতাছি না, আমার মায়েরা সুস্থ নাই। আপনার কাছে আমি সাহায্য চাই, দোয়া চাই আমার মায়ের নিকে। আমরাও অনেক সহযোগিতা করছি আর কি, এলাকাবাসী। তো আপনারা ইনশাল্লাহ এই বাচ্চার জন্য সহযোগিতা করবেন, দোয়া চাবেন। আমি না, তুমি সবার কাছে দোয়া চাও যে আমার জন্য সকলে দোয়া করবেন। বলো বলো, আমার নাকি সকলে দোয়া করবেন, আমার নিকে সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে পড়তে পারি। আমি সুস্থ হয়ে পড়তে পারি। তো শুনলেন এরকম আমি বাচ্চার কথাটা। আসলে এটা অমায়িক ঘটনা। এই মুহূর্তে ভিতরে এরকম হয়ে গেছে গা। আল্লাহ চাইলে সুস্থ করতে পারে। দেখেন কি অবস্থা হয়েছে। ওনারা এতদিন হাসপাতালে ছিল, এই অল্প দিন ধরে হাসপাতাল থেকে আসছে। তো প্রিয় দেশবাসী সকলে দোয়া করবেন। আর এই যে মেয়েটার বাবার যে আফজাল ভাই, ওনার ঠিকানা হলো আমন গ্রাম, ধনবাড়ি পৌরসভা, ধনবাড়ি, টাঙ্গাইল। ওনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া থাকবে। তো চাইলে আপনারা সকলেই সরাসরি তারা ফোন দিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।